অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার সত্য ঘটনা। নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের তুমুল উত্তেজনা। সোনারপুরে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম গণবিক্ষোভের মুখে পড়েন তিনি। ঘটনাটি ঘটে শনিবার 30 মে। সোনারপুর দক্ষিণে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি পৌঁছানো মাত্রই স্থানীয় বাসিন্দাদের একাংশ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। চারিদিক থেকে চোর চোর স্লোগান উঠতে শুরু করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো, ডিম এবং পাথর ছুড়তে শুরু করে। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ তাকে শারীরিকভাবে হেনস্থা ও আঘাত করারও চেষ্টা চালায়। নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি হেলমেট পরিয়ে এবং আড়াল করে তাকে কোনো মতে গাড়ি পর্যন্ত নিয়ে যান। ধস্তাধস্তিতে তার পোশাকও ছিঁড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও আলোড়ন তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই হামলার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, শাসকরা খুনি হয়ে উঠেছে, ধিক্কার বিজেপি। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও বিরোধী নেতা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই হামলার তীব্র নিন্দা করেছেন। পাল্টা জবাবে বিরোধী শিবির এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনার পর বলেন যে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল, তবে তিনি মানুষের পাশ থেকে সরবেন না। সোনারপুরের এই নজিরবিহীন ঘটনা আগামী দিনে বাংলার আইনশৃঙ্খলা ও রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়